বর্তমানে আমি আছি বসুন্ধরা সিটি শপিং মল এর সামনে। ঈদের আর মাত্র 2 থেকে 3 দিন বাকি। এখনো পর্যন্ত কিন্তু মানুষের ঈদের কেনাকাটার আমেজ কতটা উৎফুল্ল সেটা দেখলে বোঝা যায়। অন্যান্য সেক্টরে যখন মানুষ সবাই ছুটিতে গ্রামের বাসায় যাওয়া নিয়ে তাড়াহুড়া, আর এই শপিং মলে আসলে দেখবেন আপনি পা দিতে পারবেন না, পা রাখতে পারবেন না, মানুষের এতটা চাপ এখানে। যাই হোক, এটা হচ্ছে কাউরান বাজার, কাউরান বাজার সিগন্যাল। আমি কাউরান বাজার সিগন্যাল থেকে ডানে টার্ন করব। আমার গন্তব্যস্থল হচ্ছে মোহাম্মদপুর। এই জায়গাগুলো কিন্তু খুবই রিস্ক, খুব সাবধানতার সাথে আপনাকে গাড়ি চালাতে হবে। সামান্য কিছু হলেই কিন্তু দুর্ঘটনার সম্মুখীন আপনি হতে পারেন। এই যে মেন রোডটা দেখতেছেন, এটা শাহবাগ এবং এইটা হচ্ছে বাংলা মোটর। আমি আস্তে আস্তে ঢুকতেছি। আমি যে রোডটাতে ঢুকলাম এটা হচ্ছে যে আপনার পান্থপথ রোড। আপনার রাসেল স্কয়ার, মিরপুর রোড এটা মিলিত হয়েছে আর কি, শেষ হয়েছে। মাঝে আপনি একটা সিগন্যাল পাবেন, পান্থপথ সিগন্যাল আর কি। দেখুন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের কি অবস্থা, কত গাড়ি, কত মানুষ। ঈদের আমেজ মুসলমানদের ঘরে ঘরে, সেটা বোঝাই যাচ্ছে। সুবহানাল্লাহ, মুসলমানদের এত সুন্দর আনন্দ ফুর্তি বিনোদনের জায়গা করে দেওয়ার জন্য সেই মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া। যাই হোক, ঢাকার ভিতরে আপনার গাড়ি চালানোর জন্য অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, এবং সামনের গাড়ি, ইভেন আপনার ডানে বামে যে গাড়িগুলো আছে এইগুলার মুভমেন্ট আপনাকে বুঝে চলতে হবে, তাছাড়া কিন্তু আপনি দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। ইভেন আপনার গাড়ির লুকিং গ্লাস কিন্তু খুবই অ্যালার্ট রাখতে হবে। আপনি চেষ্টা করবেন যে প্রতি 30 সেকেন্ডে একবার হলেও আপনার লুকিং গ্লাস দেখা, কারণ কখন আপনার ডান থেকে আসবে নাকি বাম থেকে আসবে আপনি নিজেও বুঝতে পারবেন না। এই পথটার বিশেষত বেশ ভালো ভালো হসপিটাল। এখানে এই যে একটা দেখলেন, হেলথ অ্যান্ড হোপ, ধানমন্ডি জেনারেল কিডনি হসপিটাল, অনেকগুলো হসপিটাল এই পাশে আছে। ইভেন ভালো ভালো হসপিটাল, নামকরা হসপিটালগুলো, বিআরবি, সমরিতা, স্কয়ার। ঢাকার রাস্তায় গাড়ি চালানোর মেইন একটা প্রবলেম হচ্ছে কোথায় গাড়ি রিজার্ভ করে রাখা আছে আর কে কখন কোন দিকে মোড় নেয়, এই জিনিসটা আইডেন্টিফাই করা খুবই আসলে কষ্টকর। দেখবেন যে অনেক ড্রাইভার আছে যারা সিগন্যাল বাদেই
ইন্ডিকেটর যেটাকে বলে, ইন্ডিকেটর বাদেই কিন্তু সে আপনার মুভ করতেছে। ইন্ডিকেটরটা দিলে অনেক সময় হয় কি যে আমরা আগে থেকেই বুঝতে পারি যে না এই গাড়িটা এইদিকে যাবে, টার্ন করবে, কিন্তু সে যখন টোটালি কোনো ইন্ডিকেটর দেয় না তখন কি বুঝবেন? হুট করে যখন টার্ন নেয় তখন তো তার মুভমেন্ট বোঝাটা অনেক কষ্টকর। যাই হোক, ঈদ উপলক্ষে কিন্তু এই ঢাকার ভিতরে পুলিশ ভাইয়েরা যারা আছে তারা কিন্তু অনেক সুন্দর ডিউটি পালন করতেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে আমি নিজেও তাদের কাছ থেকে হেল্প পেয়েছি। এটা হচ্ছে আপনার মিরপুর রোড এবং রাসেল স্কোয়ার থেকে আমি এখন কলাবাগানের দিকে যাচ্ছি। পাশে যেটা দেখতেছেন এটা কিন্তু আগে কলাবাগান যে ক্লাব ছিল সেই মাঠের আওতাধীন ছিল। এখন এক পাশে ক্লাব এবং এক পাশে কিন্তু আপনার পার্ক করছে বাচ্চাদের জন্য, শিশুদের জন্য। ঢাকার শিশুরা আসলে খোলামেলা তো সেভাবে বেড়াতে পারে না, তাদের ব্রেন বিকাশিত বলেন বা মন বিকাশিত কিন্তু সেভাবে করতে পারে না, যার জন্যই এই উদ্যোগগুলো নেওয়া কর্তৃপক্ষদের। অন্য কোনো একদিন আমি দেখাবো। এটা হচ্ছে কলাবাগান সিগন্যাল। ইভেন আমি এখান থেকে ডানে টার্ন নিব, তাহলে হচ্ছে ধানমন্ডি লেক যেটাকে বলে, আমি সেই লেক রোডে ঢুকলাম। দেখতে পাচ্ছেন আমার হাতের ডান সাইডে যে লেকটা রয়েছে এটাই হচ্ছে ধানমন্ডি লেক। আমি ধানমন্ডি লেকের এই পাশ দিয়ে রাস্তাটা ধরে আমি যাব হচ্ছে যে লেকের 8 নম্বর যে ব্রিজটা আছে, আমি সেই ব্রিজটা দিয়ে পার হয়ে লেকের ওই পাশে যাব, যাতে আমার মোহাম্মদপুর যেতে সহজ হয়। আর যদি আমি এই ব্রিজটা পার না হই তাহলে কিন্তু আমার অনেকটা পথ ঘুরে আসতে হবে। ইভেন আপনি বলতে পারেন যে সায়েন্স ল্যাবের যে ইয়েটা ওই পর্যন্ত কিন্তু আমাকে ঘুরে আসতে হবে, সায়েন্স ল্যাব পর্যন্ত। তো এটাই হচ্ছে 8 নম্বর ব্রিজ। আমি 8 নম্বর ব্রিজ এখন পার হচ্ছি। এই পাশে লেক দেখতে পাচ্ছেন। আমি সামনে দিয়ে ঘুরে আসব। এই পাশে রবীন্দ্র সরোবর। ঢাকার মধ্যে কিন্তু অনেক পপুলার একটা জায়গা, মানুষের বিনোদনের একটা জায়গা। এই রোডটা কিন্তু ওয়ান ওয়ে রোড, বা দেখেন সুযোগে সদ্ব্যবহার করছে, 2 ওয়ে বানিয়ে ফেলছে। এখান থেকে আমি আবার ডানে টার্ন করব, তাহলে আমি ধানমন্ডি লেকের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটাতে কিন্তু আমি যেতে পারবো। এখান থেকে ভুলেও ডানে টার্ন করবে না, তাহলে কিন্তু আবার সেই 8 নম্বর রাস্তা। সোজাসুজি ঢুকলাম যাতে আমি লেকের পাড় দিয়ে যে রাস্তাটা গেছে সেটাতে আমি আপনাদেরকে দেখাইতে পারি। এখানে হচ্ছে লেকের পাশে একটা রেস্টুরেন্ট আছে যার নাম হচ্ছে ডিঙ্গি। এখানে সম্ভবত রোজা ইফতারির ব্যবস্থা করা হয়েছে রোজাদারদের জন্য। যাই হোক, আমি আগাতে থাকি, আমারও গন্তব্যস্থলে পৌঁছাতে হবে খুব দ্রুতই, যেহেতু রোজার দিন, ইফতারির সময় হয়ে আসতেছে। এই যে রাস্তাটা এটা কিন্তু পুরোটাই আপনি বলতে পারেন যে লেক পাড়ের রাস্তা। এই রাস্তাটা আগে এত নোংরা ছিল না, এই রিসেন্টলি আমি দেখতেছি যে এই রাস্তাটা এত নোংরা করছে, এখানে ময়লা ফেলে রাখা হয়।
এই যে লেকে যারা বাইক নিয়ে ঘুরতে আসবেন তাদের জন্য বাইক বা কার পার্কিং করার জায়গাটা হচ্ছে এইখানে। এখানে মাঝে মাঝে আপনার চার্জ নেয়, আবার মাঝে মাঝে কিন্তু চার্জ নেয় না। এটা এক এক সময় ওদের এক একটা সিন্ডিকেট চলে এখানে। আবার সামনে যে এটা দেখতে পাচ্ছেন একটা টি স্টলের পাশে, এখানে কিন্তু আপনার চার্জ নেয় না। ইভেন আমি চার্জ দেয়নি, পার্কিং চার্জটা আমি কখনোই দেয়নি। লেকের পাশ দিয়ে আপনি একটা বড় মসজিদ পাবেন। দেখা যাচ্ছে কোনো সময় আপনি লেকে ঘুরতে আসছেন, নামাজের সময় হয়ে গেছে, আপনি নামাজ পড়বেন, তখন কিন্তু আপনি এই মসজিদে চলে আসতে পারবেন। মসজিদের নাম হচ্ছে তাকওয়া মসজিদ, অনেক বড় এবং অনেক সুন্দর। সম্ভব হলে এটা নিয়ে আমি একটা ভিডিও আপনাদেরকে দিব, শুধুমাত্র এই মসজিদটা নিয়েই। এই যে ডানে যে রাস্তাটা চলে গেছে, এটা কিন্তু লেকের আরেকটা রোড, এবং আপনি এই ব্রিজটা পার হলে, একটা ব্রিজ আছে, এই ব্রিজটা পার হলে কিন্তু আপনি আবার সেই মিরপুর মেন রোডের দিকে চলে যেতে পারবেন। কিন্তু আমার গন্তব্যস্থল যেহেতু মোহাম্মদপুর, আমি সোজা আসলাম। সোজা এসে আমার রাস্তাটা থাকবে আবুহানি মাঠ। আবুহানি মাঠের পাশ দিয়ে মোহাম্মদপুরের যাওয়ার যে মেন রোড, ধানমন্ডি 27, নয়েরে, শঙ্কর, এই রোডটা দিয়ে আমি ঢুকবো এবং মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে আমি প্রবেশ করব। এই যে আমার সামনে যে মাঠটা দেখতে পাচ্ছেন, আমি টার্ন নিলাম, এইখানে যে মাঠটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সে আবুহানি ক্লাবের মাঠ। এখানে সকাল হলে আপনি যদি এই অঞ্চলে আসেন সকালের দিকে, দেখবেন অনেকেই প্র্যাকটিস করতেছে, অনেকেই আবার জগিং করতেছে ভিতরে। এই যে পুরোটা এরিয়া, এটা কিন্তু পুরাই আপনার আবুহানি মাঠ। কি যেন একটা ইনডোর স্টেডিয়াম সম্ভবত তৈরি হচ্ছে। তো যাই হোক, আমি এটার পাশ দিয়ে চলে যাব মোহাম্মদপুর মেইন যে রোডটা, আমি সেখানে যাব। এই যে রাস্তার অবস্থা, এটা কিন্তু এরকম ছিল না। আপনি খেয়াল করলে দেখতে পারবেন রাস্তার ডান সাইডে যে কাটাটা, নতুন বালি মাটি ওঠানো, অ্যাকচুয়ালি এইটা করছে হচ্ছে ডিপিডিসি। ডিপিডিসি কেন করছে, যে পুরো তারা ঢাকা সিটির ভিতরে কিন্তু এই যে দেখেন আন্ডারগ্রাউন্ড যে ইলেকট্রিক সিস্টেমটা, এটা কিন্তু তারা টার্ন অন করতেছে। আপনি ভবিষ্যতে দেখতে পারবেন যে উপরের যে ইয়েগুলো, ইলেকট্রিসিটির যে পোল এবং ইলেকট্রিক ওয়্যারগুলো, এগুলো কিন্তু আস্তে আস্তে তারা আন্ডারগ্রাউন্ড সিস্টেমটা করে ফেলবে। এটাই হচ্ছে ঢাকা মোহাম্মদপুরের মেন রোডটা আর কি। সাত মসজিদ রোড বলে অনেকে, অনেকে সাত মসজিদ রোড বলেই চিনে। আমি টার্ন নিলাম কারণ আমি যাব মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে। আর যদি সোজা চলে যেতাম তাহলে আপনার বিডিআর 2 নম্বর গেট দিয়ে আপনার সায়েন্স ল্যাব পপুলারের সামনে দিয়ে জিগাতলা বাস স্ট্যান্ড হয়ে চলে যেতাম। যাই হোক, আমার কিন্তু মাঝে মাঝে খুব জানতে ইচ্ছা করে যে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে। আপনারা যদি কমেন্ট দেন বা রিভিউ করেন তাহলে হয়তো আরও অনেক আগ্রহী হব, ভিডিও বানাতে আগ্রহ ইচ্ছাটা প্রকাশ করবে। আপনাদের যাদের সামনে ভিডিওটা যাবে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার যদি কোনো ল্যাগিং থাকে অবশ্যই সেটা তুলে ধরবেন।
যাতে আমি সেই ল্যাগিংটা পূরণ করে নিতে পারি এবং আপনাদের মন মতো আমি ভিডিও করতে পারি। দেখেন অবস্থা, এই রাস্তা শুধু অটো রিক্সাওয়ালাদের। আহা, আল্লাহ মাফ করো। এই যে রাস্তার সাইডে যে ব্যবস্থাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অসহায়দের ইফতারির ব্যবস্থা। এখানে আপনি রোজার পুরোটা মাস যতগুলা রোজা হয় 29টা বা 30টা, আপনি কিন্তু প্রত্যেকটা রোজায় এই ব্যবস্থা পাবেন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। ইভেন এখানে কিন্তু অনেক অসহায় মানুষ আসে যারা রাস্তায় বেড়ায়, ভিক্ষা করে বা অন্যান্য পেশার মানুষ, তারা কিন্তু এখানে দিন শেষে ইফতারির সময় আসে এবং ইফতারটা গ্রহণ করে। এই তো আমি মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে আসছি এবং যে জ্যামটা দেখতে পাচ্ছেন, এই জ্যামটা মূলত মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের যে সিগন্যাল, সেই সিগন্যালের জ্যাম। সামনে দেখতে পাচ্ছেন যে একটা জামে মসজিদ, লেখাটা স্পষ্ট আসতেছে না, এটা হচ্ছে আল্লাহ করিম জামে মসজিদ। অনেকেই কিন্তু এই মোহাম্মদপুর বাস স্ট্যান্ডটা আল্লাহ করিম জামে মসজিদ নামে চিনেন। দেখেন এই রাস্তা জুড়ে অন্যান্য গাড়ির তুলনায় শুধু রিক্সা রিক্সা রিক্সা। ঢাকা শহরের রাস্তায় রিক্সার এত প্রভাব আপনারা একটু খেয়াল করে দেখুন। দেখেন ওখানে একজন রিক্সা রিজার্ভ করে রাখছে বলে সবাই তাকে বকাবকি করতেছে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের রোড সিস্টেম, রোড ম্যানেজমেন্ট। জানি না বাইরের দেশে রোড ম্যানেজমেন্ট কেমন, আমার এখনো বাইরের দেশে যাওয়ার সৌভাগ্য হয়নি, তবে ইনশাল্লাহ খুব দ্রুত আমি বাইরের দেশে যাওয়ার